গত 15 বছরের যে অন্যায়গুলো হয়েছে আমরা ডেইলি স্টার প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি। আর অনেকে নিশ্চুপ ছিলেন, আপনারা যারা আমাদের সামনে আপনারাও কিন্তু নিশ্চুপ ছিলেন সেই সময়। তো হামলা কেন এদের উপরে এসছে দিয়ে হতে পারে না। অন্যায় প্রতিশোধ করতে পারেন শুধুমাত্র ন্যায়ের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে। আমরা হাদির হত্যাকারীদের বিচার চাইছি। এটার জন্য আশু পদক্ষেপ দেখতে চাইছি আমাদের সরকারের কাছ থেকে, আমাদের বিচার ব্যবস্থার কাছ থেকে। এই প্রক্রিয়ার মধ্যে আমরা কোনো অন্যায় আচরণ যাতে না করা হয় সেটাও আমরা দেখতে চাই। পাশাপাশি আমরা এটাও বলতে চাই কেন এই হামলা এসেছে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটের উপরে। এই জায়গাগুলো হচ্ছে বুদ্ধি চর্চার জায়গা, এগুলো হচ্ছে মুক্ত বুদ্ধির চর্চার জায়গা। এরা যে কাজ করে সেটার মাধ্যমে আমরা গত 15 বছরের যে অন্যায়গুলো হয়েছে আমরা ডেইলি স্টার প্রথম আলোর মাধ্যমে জানতে পেরেছি। আর অনেকে নিশ্চুপ ছিলেন, আপনারা যারা আমাদের সামনে আপনারাও কিন্তু নিশ্চুপ ছিলেন সেই সময়। তো হামলা কেন এদের উপরে এসছে, কারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে, কাদের এখান থেকে সুবিধা হচ্ছে। আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে, একদম কোনোটা আমরা এখানে বাদ দিতে চাই না। সবাইকে আমরা দেখতে চাই যে তারা এখানে দাঁড়াবে, তারা ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রতি তারা এখন তারা সংগতি জানাবে এবং এরা যাতে আবার তাদের কাজ চালু করতে পারে অনতিবিলম্বে, সেটার জন্য তাদের কাছ থেকেও আপনাদের কাছ থেকেও আমরা সেই উদ্যোগটা নিতে চাই। সর্বশেষে আমরা এই কথাটা বলতে চাই যে সরকারের কাছ থেকে আমরা আর নীরবতা নিষ্ক্রিয়তা দেখতে চাই না। ডেইলি স্টার যে জায়গায় অবস্থিত, প্রথম আলো যে জায়গায় অবস্থিত, ছায়ানট ভবন যে জায়গায় অবস্থিত, এগুলো হচ্ছে আমাদের দেশের রাজধানীর কেন্দ্রবিন্দুতে। এগুলো দূর দূরান্তে না, কোনো অজপাড়া গায়ে না। এগুলো আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র। পুলিশ বাহিনীর এখানে এত সময় লাগার কথা ছিল না। ফায়ার সার্ভিস এসছে, সবাইকে রক্ষা করেছে, তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমাদের সেনাবাহিনী কোথায়, আমাদের পুলিশ কোথায়, তাদেরকে নির্দেশ কেন সময় মতো দেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর জবাব আমরা চাইছি। ধন্যবাদ।